যুদ্ধের ছায়ায় তেহরান মস্কো অক্ষ। চিকিৎসা শেষে মুস্তফার প্রত্যাবর্তন, চার বাহিনীর সাথে জরুরি বৈঠক ও ইউরেনিয়াম কূটনীতির গোপন সমীকরণ। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে ঘিরে একের পর এক রহস্য, গুঞ্জন এবং কৌশলগত বার্তা এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পশ্চিমা ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গুরুতর আহত হন মুস্তফাও। এরপর থেকেই শুরু হয় তাকে নিয়ে চলে গোপন চিকিৎসা, রাশিয়ায় স্থানান্তর এবং ক্ষমতার নেপথ্যে লড়াইয়ের আলোচনা। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। চিকিৎসা শেষে ফিরে এসে মুস্তফা যে জরুরি বৈঠকে বসেছেন, সেটি কি নির্ধারিত জরুরি বৈঠক ছিল? না, সেটি রুটিন নিরাপত্তা বৈঠক ছিল না। এটি ছিল প্রতিশোধের যুদ্ধ প্রস্তুতির প্রথম কোনো আনুষ্ঠানিক সংকেত। পশ্চিমা সংবাদ মাধ্যম সমূহের প্রতিবেদনে দাবি করা হয়, মুস্তফা খামেনি সম্প্রতি ইরানের সামরিক শীর্ষ নেতৃত্বের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। সেখানে দেশের সামরিক প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা এবং সম্ভাব্য পাল্টা কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। সামরিক শক্তির স্তম্ভের, বিশেষ করে চার স্তম্ভের সমীকরণ, এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার চার প্রধান শক্তির কর্ণধারদের উপস্থিতি। বিশ্লেষকদের মতে এই চার বাহিনীর সমন্বিত উপস্থিতি প্রমাণ করে যে তেহরান কোনো কূটনৈতিক বার্তা দিচ্ছে না, বরং সম্ভাব্য সংঘাতের বাস্তব প্রস্তুতিও নিচ্ছে। আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড ইরানের আঞ্চলিক ছায়াযুদ্ধ, ড্রোন অপারেশন এবং মধ্যপ্রাচ্যে প্রক্সি নেটওয়ার্ক নিয়ন্ত্রণের মূল চালিকা শক্তি। পিতার হত্যার প্রতিশোধ নিতে হলে সমূলে আঘাত আসতে পারে এই বাহিনীর হাত ধরেই। আর্কেস বা নিয়মিত বাহিনী, সীমান্ত প্রতিরক্ষা এবং পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতিতে প্রথম প্রতিরোধ গড়ে ওঠার দায়িত্ব এদের। ইসরায়েল বা মার্কিন ঘাটের বিরুদ্ধে বড় আকারে যুদ্ধ জড়িয়ে পড়লে এই বাহিনী হবে মূল ফ্রন্ট লাইন। ইরানি বিমান বাহিনী IRIAF এটি দীর্ঘদিন ধরেই রাশিয়ার কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান প্রতিরক্ষা, বিশেষ করে SU-35 সংগ্রহের আলোচনা চলছে। আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলায় এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি নৌবাহিনী IRIN হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের নিয়ন্ত্রণ ধরে রাখার যে কৌশল বা হরমুজ প্রণালীতে যে দখলদারিত্ব, এটি তাদের উপর অর্পিত। বিশেষ করে বিশ্ব জ্বালানির যে অন্যতম রুট, সেই হরমুজ নিয়ন্ত্রণ এবং সেটি বন্ধ রয়েছে তাদের হাতে, যা পশ্চিমাদের উপর বড় ধরনের চাপ হিসাবে পরিগণিত হয়। বিশ্লেষকদের মতে এই চার বাহিনী প্রধানদের সাথে একযোগে যে বৈঠক বা উপস্থিতি, তা কোনো সাধারণ কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য সম্মিলিত প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ নীতির দিকে। অন্যদিকে রাশিয়াকে ঘিরেও তৈরি হয়েছে নানা কূটনৈতিক গুঞ্জন। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে মস্কো নাকি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের তত্ত্বাবধানে রাখতে আগ্রহী, যদিও এই বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক সম্মতি বা ঘোষণার কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কোনো নীরব বোঝাপড়া তৈরি হয়েছে? রাশিয়া বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অংশীদার, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে ইউরেনিয়াম নিরাপত্তা ও কেবল প্রযুক্তিগত নয়, এটি এখন সরাসরি সামরিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যের অংশ হয়ে উঠেছে। যদিও ইউরেনিয়াম একটি অংশ রুশ হেফাজতে যায়, তবে তেহরান একদিকে পশ্চিমা হামলা থেকে রক্ষা পাবে, অন্যদিকে মস্কোর সাথে তার সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। তবে ইরান প্রকাশ্যে এখনও কোথাও ইউরেনিয়াম হস্তান্তরের কথা বলেনি, বরং প্রতিশোধ, প্রতিরোধ ও শহীদদের রক্তের বদলা নিতে উন্মাদনা শুরু হয়েছে। ফলে কূটনীতির আড়ালে যুদ্ধপ্রস্তুতির সমীকরণ অস্বীকার করা যাচ্ছে না। একদিকে মুস্তফা খামেনির রাশিয়ায় চিকিৎসা নিয়ে পরস্পর বিরোধী তথ্য সামনে আসছে। কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্র মতে তাকে গোপনে মস্কোয় নেওয়া হয়েছিল এবং সেখানে অস্ত্র পাচারও হয়েছিল।
কিন্তু রুশ ইরান সূত্র এই ব্যাপারে আদৌ মুখ খোলেনি। বরং বাস্তব ব্যাপার হলো ইরান এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতি পদক্ষেপে রয়েছে বড় বহু ধরনের বহু স্তরীয় বার্তা। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে পারমাণবিক নিরাপত্তা, আবার প্রতিশোধের আগুন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক অনিশ্চিত অগ্নিপথে ধাবমান। হয় পিতার মৃত্যুর প্রতিশোধ, নচেত রুশ মার্কিন ইরান সমঝোতা, হয়তো নতুন কোনো এক ভূ রাজনীতিক বার্তা তৈরি করবে আগামী দিনে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।